বুঝলা নিক্সন, তরিকুল ভাইকে দল থেকে বহিষ্কার করে দিয়ে মনে হচ্ছে ঘাড়ের ওপর থেকে একটা পাহাড় নেমে গেছে। আজকে নিউজ দেখছো, মিডিয়া তো নাগরিক পার্টিকে সাধুবাদ জানাচ্ছে। ভালো কামে মিডিয়া তো সাধুবাদ জানাবেই, তবে সিদ্ধান্ত কিন্তু একবারে ভালো হয়েছে ভাই। আর স্থায়ী পরিষদ আপনাকে সভাপতি ভাই না আরো ভালো করছে, কিন্তু মহসিন ভাইকে সাধারণ সম্পাদক বানানো ঠিক হলো না। দলের ঐক্য ধরে রাখতে এটা প্রয়োজন ছিল, না হলে তো মহসিন রব্বানি গুরুক ভেটো মারে দল ভাঙে দিত। এখন শামসুর কাছে যাচ্ছি, সব মিটে গেলেই ভালো, না হলে তো আর খেলা জমবি না। আমার তো ডাউট হচ্ছে ভাই, শামসুকে আমাকে জোরে লিবি যদি রিজেক্ট করে দেয়। তরিকুল ভাই যে অকামটা করছে, এমনি তো নাগরিক পার্টির উপর খুব দয়া আছে শামসু। অপরাধ করছে তরিকুল, দল তো আর করে নাই। সরকার পতনের আন্দোলনে মাঠে আমাদের গুরুত্ব আছে, আর শামসু বোধায় না, এটাই ভালো করেই বোঝে। যদি 4 দলীয় ঐক্যজোটের শরিক আমরা না হতে পারি, সরকার বিরোধী আন্দোলনে আমরা কিন্তু একা হয়ে যাব। আর এককভাবে থাকে আমরা কখনই ক্ষমতার স্বাদ গন্ধ পাবো না। দেখি যাচ্ছি তো, শামসু আর যাই হোক, লোক ভালো আছে, রাজনীতিটা ভালো বোঝে। ঠিক আছে চলেন, তবে আপনার কথার উপর ভরসা করে যাচ্ছি। ব্যাট যদি জানে না হওয়া লাগে সেটা আপনি দেখবেন। কামাল, সবই শুনলাম, তবে সরকারের এই টার্নিং পয়েন্টে তোমার সরে আসা কি ঠিক হবে? এই মুহূর্তে জনতা বাড়ি ছাড়লে তো তুমি মামলা হামলারও শিকার হতে পারো। আফসোস নাই ভাই, আমি অতিষ্ঠ হয়ে গেছি। শামসু চলে যাওয়ার পর থেকে জনতা পার্টি আর আগের মতো নয়, সব এলোমেলো হয়ে গেছে। দলের মধ্যে যে হানিফার তোফাইলের দূরত্ব বেড়ে গেছে, এতে করে মোল্লা হাজিরা কোণঠাসা হয়ে গেছে। বিশ্বাস করেন ভাই, বিন্দু পরিমাণ দাম দলের মধ্যে টার্গেটে নাই। এটাই তো হওয়ার কথা, 2 নাম্বারই বাটপারি করে তো আর রাজনীতিতে টিকে থাকা যায় না। শামসুর সাথে তো মোল্লা হাজি শত্রুতা কম করে নাই, কিছু করবার ব্যস্তে উল্টো তাদের অস্তিত্ব আরও বিলীনের পথে। এটাই হলো প্রকৃতির নির্মম প্রতিশোধ। সত্য সবসময় জল জল করে ভাই, এই লোকদের পাল্লায় পড়ে জ্বালা তো আর আমি কম সহ্য করিনি। দীর্ঘ 6 মাস বিনা অপরাধে জেল খাটা লাগছে, অথচ অকাম তারা করলে আর আমার ফ্যাক খাটা লাগলো। সেটা তো জানি, তবে তুমি জনতা পার্টি থেকে জনকল্যাণ পার্টিতে যোগ দিতে যাচ্ছ, কি ফিডব্যাক দিতে পারবা? শক্তিশালী কর্মী বাহিনীর সাপোর্টে সায়দাবাদ যাত্রাবাড়ি কন্ট্রোলে থাকবি। আর জোটের সকল সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমি সচেষ্ট থাকব। আর যে কোনো সিদ্ধান্ত আসলে খায়রুল ভাই আমি মানতে বাধ্য আছি। খালি দলে যোগ দিলেই তো হবে না কামাল, তোফায়েল আর হানিফের বাহাদুরি কমাতে হবে। সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া যাবে না। এই ব্যাপারে তুমি কি করতে পারবা? বুঝতে পারছি ভাই, ঘরে শত্রু বিভীষণ হতে বলতেছেন। এই তো, বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। ঠিক আছে ভাই, যা করতে বলবেন সেটাই করব, বলেন কি করতে হবে। মনে করো তুমি জনকল্যাণ পার্টিতে যোগ দিয়ে ভালোছো, কিন্তু এটা এখনই প্রকাশ করা যাবে না। এখন তোমার কার্যক্রম হবে জনতা পার্টির অভ্যন্তরীণ তথ্যগুলো আমাদেরকে দেওয়া, যাতে করে আমরা সেই মোতাবেক কাজ করে এগিয়ে যেতে পারি। আর এর প্রতিদান হিসেবে ঢাকার উত্তরের মেয়র পদ তোমার জন্য বরাদ্দ থাকবে। তে এখন তুমি বলো, আমাদের হয়ে কাজ করবা নাকি জনতা পার্টিতে লাত্তি গুড়ি খেয়ে পড়ে থাকবা? ডিল ফাইনাল ভাই, দেশ ও জনগণের স্বার্থে আমি সবকিছু করতে রাজি আছি। ঠিক আছে, আর আমাদের এই সাক্ষাৎ আর আলোচনা সম্পূর্ণ গোপন রেখায় কাজে নেমে বড়। আর শামসুর সাথে তোমার ব্যাপারে আমি কথা বলছি, সে পজিটিভ আছে, চিন্তা করো না, সবকিছু আমি ম্যানেজ করে নিবনি। আচ্ছা ভাই, আমি তাহলে উঠলাম, আর বাকি কথা ফোনে হবে। কামাল, তোমাকে তো এত সহজে বিশ্বাস করা যাবে না, আগে প্রমাণ দাও, তারপর দেখা যাবে। কি ব্যাপার, জগলুল বাসা এখনো আসিচ্ছে নাকি? জন্য আমার তো বের হতে হবে, কিছুক্ষণ ওয়েট করি, দেখি আসে কিনা। গত কয়েক মাস হলেই তার মতিগতি আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছিল না শামসু। নাগরিক পার্টির সেক্রেটারি আমি, অথচ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমাকে ছাড়াই নিত। তরিকুল ভাইয়ের এরকম কর্মকাণ্ডে দলের মধ্যে তো বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। তে আপনারা প্রতিবাদ করেন নাকি? সকল কাজে সাপোর্ট দিয়ে গেছেন না? আর সাপোর্ট, তার কাজকর্মগুলো সম্পর্কে তো আমরা অবগতই ছিলাম না। তলে তলে কার সাথে কি করতেছে না করতেছে আমরা কিছুই জানতাম না। এই লোকের জন্য আমাদের দলের অনেক ক্ষতি হয়ে গেছে শামসু ভাই। তলে তলে তো তোফায়েল আর হানিফের কাছে নিজে বিক্রি করে দিছিল, তাই একজনের কারণে দলটাকে তো ধ্বংস করে দিতে পারি না। তাই শামসু বাংলাদেশ নাগরিক পার্টি কুবা শামসু জনদরদি পার্টির সাথে জোট করতে রাজি আছে। বর্তমান দলের সভাপতি হিসেবে আপনার প্রস্তাবটা বুঝতে পারলাম, কিন্তু সাধারণ সম্পাদক মহসিনের মতামত তো আর আমি জানি না। আমরা মহসিনের সম্মতি নিয়েই তোমার সাথে মিটিং করবে যাচ্ছি। ওই তো জরুরি কাজে সিঙ্গাপুর গেছে, না হলে এই মিটিংয়ে ওই উপস্থিত থাকতো। আমরা দলের সকলে মিলে এই সিদ্ধান্ত নিয়েছি যে তোমার সাথে আমরা জোট করব। এই জন্য আমাকে একটু সময় দিতে হবে ভাই। 4 দলের ঐক্যজোটের প্রধান হলেও মুখপাত্র খায়রুল ভাই সবার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। আর আপনাদের দাবি দেবা কি, নির্বাচনে কতগুলো আসন নিতে চাচ্ছেন? খোলামেলা কথা হলে বোর্ড মিটিংয়ে আমি বিষয়গুলো তুলে ধরতে পারবো।
আমাদেরকে 100 আসন তো দিতেই হবে শামসু, না হলে তো ম্যানেজ করতে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, সবার সাথে আলোচনা করে দেখি। আমি অত্যন্ত খুশি হচ্ছি ভাই, 4 দলীয় ঐক্য জোটের সাথে নাগরিক পার্টি জোটে আসার জন্য প্রস্তাব দিয়েছেন। বাংলাদেশ থেকে এবার ফ্যাসিবাদীর বিদায় খুব দ্রুত হবে ইনশাআল্লাহ। সামনে আমরা সেই দিনটাই দেখতে পাচ্ছি, যেখানে জনগণের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে। এই দেশকে যেদিন অর্থনৈতিক মুক্তি দিতে পারবো সেদিন নিজেকে সাকসেস মনে করব। আর একটা কথা ভাই, তরিকুলকে আজীবনের জন্য বহিষ্কার করে দিতে হবে, যাতে কোনোদিন দলে ফিরতে না পারে। মাদারি যে অকাম করছে না, ফাঁসি না হলেও যাবজ্জীবন কনফার্ম। ঠিক আছে, তুমি যা বলবে সেটাই হবে। আর তোমাদের সিদ্ধান্তটা দ্রুত জানাবা, এতে আমাদের জন্য ভালো হবে। এ বাসার ভাই, আপনাকে তো জোটে আসা শিওর, কিন্তু আসন কটা দিতে পারবো সেজন্য তো শরিক দলের সাথে আমার বুঝতে হবে, আর তার জন্যই তো সময় চাচ্ছি ভাই। শামসু ভাই ঠিক কথাই বলছে, হুটহাট করে তো কোনো সিদ্ধান্ত হয় না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সবার সাথে আলোচনা করো, আমরা তাহলে এখন উঠলাম। যাক, নাগরিক পার্টিও যদি আমাদের সাথে জোটে আসে তাহলে বিরোধী দল বলতে তো শুধু আমরাই। লিডার, সময় আর বেশি নাই, ঘুটিবাটি কম্বল সবকিছু গোছান শুরু করে দেন। আকাশে প্রচন্ড মেঘ, ঝড় আসলো বলে। এ রমজানে কুন্ডির এইদিকে আয় তো। জি ওস্তাদ বলেন। গাড়ি বের কর, গুরু কাছে যাওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার, আমি এডিসি কামরুল বলতেছি। এ মান্দার পো, কৃষক ফোন দিছু? স্যার আই এম রিয়েলি সরি স্যার। এ তোর শরীর মায়ের বাপ, কিসের জন্য ফোন দিছু সেই কথা ক। শালার বেটা, দালালি মারাও না। প্লিজ স্যার শান্ত হন, আমি একটু আপনার সাথে দেখা করবে চাচ্ছি। তোর সাথে কৃষক দেখা করা লাগবি, ডিপার্টমেন্টে তুই কিভাবে চাকরি করিস সেটাই এবার দেখমো। যে শাস্তি দিবেন সেটাই মাথা ব্যথা নমু, শুধু একটাবার সুযোগ দেন, যা বলার সামনাসামনি বলবো। দয়া করে না করবেন না, আমি আপনার সাথে একটাবার দেখা করতে চাই প্লিজ। ঠিক আছে, আমার হেড অফিসে চলে আয়। আরে তোতা ভাই, যে জেল থেকে কবে ছাড়া পেলেন? গত পরশুদিন বের হয়েছি। কারে ডনের সাথে হিসাবটা মিটাস নাই কে? ভাই আমি তো ডনেক করছিলামই, কয়েকটা দিন দেরি হবে। এইদিকে তাই তো কোনো কথাই শুনবার চায় না, কি যে শুরু করছিল, মনে হয় আমি টেকা মেরে খামো। এই শালা সিটিং সুদেরু, তুই তো 1 সপ্তাহ যাবত নিরুদ্দেশ হয়ে আসছিল। এই শালা বান্দি, সেই সময় তো কত খুঁজেছি, তোর ফোনও বন্ধ আছিল। একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম রে ডন। দেখ বাচ্চু, ওরলে শোল শুধানোর কথা শুনবার চাচ্ছি না, বাকি যে 1 লাখ পাই ওটা এখনই দে। ওকে ঝাঁকি খেয়ে লাভ নাই, টেকা ছাড়া আমরা এর থেকে যাচ্ছি না। ও তোতা ভাই, নতুন একটা বিয়ে করছি তো, আবার সেই জন্য সংকটের মধ্যে আছি। আমাকে না কয়েকটা দিন সময় দেন, এর মধ্যে সব দিয়ে দেবনি। বউ থাকতে আরেকটা বিয়ে করছু, শালা তোর তো চরিত্র সমস্যা আছে। খরচ কামে তো আবার চরিত্র খারাপ হবে কে? ইসলামের তো নিয়ম আছে, 4টা পর্যন্ত বিয়ে করা যায়। এ হারাম দাদা, সুদ খাওয়া যে কত বড় গুনাহ, এটা একবারও শুনিস নাই? শালার বেটা, পরকালে তো রক্ত নদীর মধ্যে ভাসার লাগবি, আর বিয়ে করে হাদিস নিয়ে যাচ্ছে। ভাই এই মাদারি কোনো কথা শোনা যাবি না, টেকা না দিলে দোকানে তালা মারমু। কে রে বাচ্চু, তুই কি করছু? টাকা এখন দিব না ডনেক হুকুম দিমো? হুট করে কোলেই তো এতগুলা টাকা ম্যানেজ করা যায় না ভাই, অন্তত 3টা দিন সময় দেন। সুধীর বেটা, টাকা নেওয়ার সময় ফস করে নিস, এখন দেওয়ার সময় সময় লাগিচ্ছে কে? ভাই আমি একজনের কাছ থেকে টাকা পাই, তাই পরশুদিন দিবার চাইছে, আমাকে 3টা দিন সময় দেওয়াই লাগবে, তাছাড়া তো আমি টাকা দিতে পারবো না। ঠিক আছে, 3 দিনের সময় দিলাম, মনে রাখিস, এরপরে কিন্তু 1 সেকেন্ড সময় দেবো না। ভাই এই শালাগুলো কান্দে কান্দে আমার কাছ থেকে সময় নিয়েছিল, পরে গুলো উধাও হয়ে গেছিল। এবার টাল্টি মাল্টি করলে দোকানে এসে তালা মারবো। এই তো তার টাকা হজম করবি, বাচ্চুর কোল যে এত বড় এখনো হয় নাই। কে রে বাচ্চু, কথা কি ভুল করলে আপনার ঠিক কোনো? হ্যাঁ ভাই, কথা আপনি ঠিকই করছেন, এবার আর মিস হবি না। এ ডন চ তালে। আচ্ছা ভাই। ভাই খাওয়ার উপর টেকাটা আদায় করতে পারতেন, সেটা না করে মিসে সময় দিলেন কি জন্য? সমস্যা আছে দেখে তো দিয়ে পারিচ্ছে না, সারা বেটা আবার বিয়ে করছে, এবার টেরিবেরি করলেও দোকান গাড়ি নেবো। এটা অবশ্য ভালো কথা কোছেন। আর শামসু ভাইয়ের সমাবেশের ডেট নাকি বৃহস্পতিবারে পড়ছে, এদিকে তো কোনো প্রস্তুতি নেওয়া হয় নাই। এখন তাড়াতাড়ি বাড়ির চলে, ফ্রেশ হয়ে আবার মাস্টারের কাছে যাওয়া লাগবি। আচ্ছা ভাই, যাচ্ছি। টাকা পয়সাগুলো সব তোকে দিয়ে দিলাম রে গোল্লা, রাব্বির সাথে কিন্তু এখন আমার কোনো কথা নাই।
এখন কাগজপাতি আমার নামে কখন করে দেবো সেই কথা ক। আজকে তো আর হবি না আইনাল ভাই, রাব্বি ধুনুর গেছে, কাল আসুক করে দেবুনি। এটা করলে কথা ছিল না রে গোল্লা, এক হাতে টেকা আর এক হাতে কাগজপাতি করে দেওয়ার কথা ছিল। এই মিয়া তুমি এত পেছো পেছো করিচ্ছ কি জন্য? টাকা দিছো মানে গাড়ির কাগজপাতি তোমার নামে হয়ে যাবে। এ গোল্লা তুই একলা ব্যবহার শিখে পারিস না, কার সাথে কি কথা কওয়া লাগবে কিছুই জানে না। বড়রা কথা করছে হুমুতকে লোক ছেলে দেয়। হোসে তোমার যে ভাব দেখিচ্ছি বারে মনে হচ্ছে বিশেষ ক্যাডার হয়ে যাচ্ছ। কয়েকদিন আগেই তো আমার সাথে পরে পরে মাল খাচ্ছিল, তখন কি সিনিয়রিটি আসিল না? এর থেকে উঠলে কোনো তোর সাপার দাঁত একটু থাকবি না। এ বাল কাটি এত পেশাল বাড়িচ্ছ কি জন্য? তোকে এটি ঝগড়া করার জন্য নিয়ে আসা হচ্ছে। এ আনাল ভাই থাকো, আমরা এখন চলে গেলাম। আর রাব্বি কালকে তো আমার নামে কাগজপাতি সব করে দিবি নি, এলেনে আপনার দরকার নাই। আচ্ছা ঠিক আছে, মির্জান হয় না। এ মিজান, রাব্বির সাথে কথা কছিল, ওই কখন আসবি? হ্যাঁ ভাই কথা হচ্ছে ওই বিকালের মধ্যে আসবে। তে ভাই ওকে কোন টাকা কত দেবো, 50,000 নাকি? না বে, 50,000 তো উইতি নিবার পারল নি, আমরা তুলে দিচ্ছি সেই জন্য একটু বেশি দেওয়া লাগবি। তুই 60,000 টাকা দিস আর 20,000 টাকা আমাদের জন্য রাখিস। আচ্ছা ঠিক আছে, মাঝে মধ্যে এরকম কাম করলে পকেটটা একটু গরম থাকে। হাফিজ রব্বানি কিন্তু কয়া দিছি আমাদের সম্মেলন আগামী বৃহস্পতিবারে। তোরা শিবগঞ্জ, সোনাতলা, মহস্তানগড়, মোকামতলা সব একসাথে আসবো। টেনশনের কিছু নাই ভাই, বগুড়া শহরে এবার লোকজনদের ভরে দেবো। তারা ভাই ধনুর থেকে কিন্তু আমি সর্বোচ্চ জমায়েত চাই। আর সমাবেশ কিন্তু সামনের বৃহস্পতিবারে, এটা মাথায় ভালোভাবে রাখেন। আচ্ছা ঠিক আছে, তো তোমার সাথে না কথা ছিল, আজকে যাবো নাকি? আপনি সন্ধ্যার আগে চলে আসেন। মাস্টার মোটামুটি সবার সাথেই তো কথা বলা শেষ। সারিয়াকান্দি আর আদমদিঘিতে কথা হচ্ছে। অকরে তো সকালবেলায় জানিয়ে দিছি। লোকজন খালি কম হবে সল্টেজের, কাহালত তো ওইভাবে কোনো কাজই করতে পারেনি। চ্যাংড়ার চেষ্টা আছে, আজ হয়তো লোকজন কম, কিন্তু সামনে ভালো কিছু করে দেখাবি। তে অন্তরেক যে নন্দীগ্রাম পাঠালেন, ওর সাথে কি যোগাযোগ করছিলেন? মোশারফের সাথে কিন্তু ওই ভেজালটা তাড়াতাড়ি মিটান লাগবি ভাই। ওরা সবাক নিয়ে প্রেস ক্লাবে বসছে, এটা নিয়ে আর ঝামেলা হবি না। মেইন ক্রিমিনালই তো করিচ্ছে বাপ্পি, ওই চাচ্ছে না ওটি জনদরদি পার্টি প্রতিষ্ঠিত হোক। এগুলা করে কোনো লাভই হবি না, ঝড় এসে সব উড়ে যাবি। দেখলেন না এক ঠাপেতি রাজ্জাক চুপচাপ হয়ে গেছে, কোনো কার্যক্রম কি আর আছে? এরা মূলত শফিকের জন্য অপেক্ষা করিচ্ছে মাস্টার। আরেকদিন তোতা কি করলো শুনলে না? হাবিব ভাই খালি কলসি বাজে বেশি, কিন্তু কামে দেয় না। আমিও এটা দেখতে চাই, শফিক বাইর হয়ে কি ছেড়ে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে রেজাউল, কাজ কত দূর দিকে? বাসের কাজ কাম শেষ ভাই, খালি উপর দিয়ে কাপড় টাঙ্গানো বাকি আছে। তে সিয়ার কতগুলি আনামো ভাই? 2010 চেয়ারের ব্যবস্থা করিস রেজাউল। এগুলা তুই সমাবেশের আগের দিন রাতের বেলা সেট করব, না হলে কিন্তু নেতাকর্মীরা সব এলোমেলো করে ফেলাবি। শোন রেজাউল, তোর স্টেজ কিন্তু একদম কলম আকৃতির হতে হবে। আর উপরে মশাল আকৃতির একটা সিস্টেম করব যাতে সুন্দর দেখা যায়। সমস্যা নাই ভাই, আপনারা যা তদারকি করে আসেন ওইভাবেই কাজ চলতেছে। আর ঝিনুক ডেকোরেটরের সাথে কথা কয়া যদি কিছু চেয়ারের ব্যবস্থা করে দিতেন, আমার কাছে তো আর এতগুলো হবি না। দায়িত্ব তোকে দেওয়া হয়েছে, তুই ম্যানেজ করবো, আমাকে আবার কথা কওয়া লাগবে কি জন্য? আচ্ছা ভাই ঠিক আছে, আর কিছু টাকা দিবেন নাকি এখন? আচ্ছা ঠিক আছে, তুই মাঠে যা, আমরা আসতেছি। টাকা 10,000 দিলে হবি না এখন? হ ভাই হবি, ঠিক আছে আসেন, আমি গেলাম। এদের পরিকল্পনা আগে বুঝতে হবে রাজ্জাক ভাই, তাছাড়া শামসুর সাথে পেরে ওঠা যাবি না। শালারা এক এক করে সব জায়গা দখল করে নিছে। বারে গত এক বছরে মাস্টার হাবিব যেখানেই কমিটি দিছে সবগুলা কি জনদরদি পার্টিতে ভিড় আছে। তলে তলে যে আগের এই চিন্তা ভাবনা ছিল সেটা একবারও বুঝতে পারিনি। কেমনে পাবেন? একেবারে পীর ভক্তি করে চলছেন যে। যেদিন থেকে শামসুর নতুন রাজনৈতিক দল গঠন করছে সেদিন থেকে আমার সন্দেহ হচ্ছিল মাস্টার আর হাবিব কোনো গেম খেলিচ্ছে, কিন্তু সেটা ধরে পারিনি। সেটাই তো, এগুলো ভাবে লাভ আছে। পরে কাহালুর বিষয়টা কি হলো? বিধানকে বলে দিছি যে করেই হোক সল্টেজকে থামাতে হবে। আমিও রাজ্জাক ভাই দেখে নেবো কেমনে ওরা কাহালুতে কমিটি খাড়া করে। আর শাহজাহানপুরের বাবলু এটা কোনো কাম করলো, শালার বেটাক মাদক মামলা থেকে বাঁচাছিলাম। ওটা করে আবার ভুলিও ছিল ভাই, না হলে তো বান্দির বাচ্চা আজকে এরকম করে পারল না নি। বেইমান দলের নীতি আর আদর্শের সাথে নিমক হারামি করছে। ধুনোটে মজিবরকে খাড়া করে দাও বাপ্পি, ওখানে কেমনে তারা মাস্টার ভ্যাট ফুটায় সেটাই দেখার বিষয় আছে। আর শফিকের জামিনের ব্যাপারে কি করলা, খোঁজ নিছিলা? ডেট আবার ভেটে গেছে ভাই, মঙ্গলবারে না হলেও বুধবারে কনফার্ম। আমি তো খালি শফিক চাচার আসার অপেক্ষাতে আছি, তারপর দেখবো কেটা কত বড় খেলোয়াড়। তো কেন্দ্র থেকে তোমার কি জানাছে, বগুড়ার কমিটির বিষয়ে কি করবি? আমাকে এখনো ফাইনাল কোনো ডিসিশন দেয়নি, শফিক চাচা বার হওয়ার পর তারা এটা নিয়ে আলোচনা করবি।
তা করুক, কিন্তু কমিটি শক্তিশালী করা লাগবে বাপ্পি, না হলে ওকে কিছু করা যাবে না। বৃহস্পতিবারে নাকি শামসুর সমাবেশ, এটা কোনোভাবে বানচাল করা যায় না? সেই চিন্তা ভাবনাই করিচ্ছি, দেখি কি করা যায়। তে চলেন পার্টি অফিসে জুয়েল আর আনোয়ার আসবি, অগরের সাথে মিটিংটা আজকে সারা লাগবি। সদরের কমিটি না সাজায় পেলে কোনো কাজে আগাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, চলো। গুরু মানে কি অফিসে আছে না কোথাও পাঠাতেছেন? ও তো সেলস টিমের সাথে মিটিং আছে, সকাল থেকে তো খুব ব্যস্ত। ওকে একটু সাবধানে চলাফেরা করতে বলেন, শত্রুরা যেভাবে উৎপেতে আছে কখন কোন দিক থেকে কি করে ফেলে বলা তো যায় না। যে থেকে ওই পাশে সতর্ক না হয় উপায় আছে? তে উত্তরবঙ্গে সফরের কি প্রস্তুতি লওয়া শেষ? ওসমান ভাইয়ের সাথে কথা হচ্ছে, আর সেলিম ভাই প্রশাসনের ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট দিবে। আল্লাহ যদি কোনো বিপদ আপদ না দেয় কাল থেকে বের হবো ইনশাল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। আচ্ছা বসতেছি। কি ব্যাপার কামরুল সাহেব, আপনি এখানে? সুদুনত পড়লে বিলে গেছে ওঠে না গুরু, সে হাল আছে এরই। তে বলেন দেখা কেন করতে চাচ্ছিলেন? স্যার আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দেন। স্যার ভুল হয়ে গেছে, কে আর দালালি করা শেষ হয়ে গেছে? মান্দার পো মানুষ জিনিস একেবারে হজম করে ফেলালে এমনি। আমাকে হানি ট্র্যাপে ফালানো হয়েছিল স্যার, আমি নিরুপায় আছিলাম। ওই সময় আপনার বিরুদ্ধে মামলা না নিলে আমার চাকরি থাকলো না নি। এই শালা চাকরি তো তোর এখনো থাকবি না। এই কামরুল, এই মিথ্যা মামলা করার জন্য তোমাকে প্রেশার কি কে করছিল? হানিফাত তোফায়েল স্যার, টার্গেট অর্ডার পালন করার জন্য আমাকে বাধ্য করা হয়েছিল। এই মাদারিরাই তরিকুলেক দিয়ে খেলাটা খেলছে রে শামসু। সবই জানি গুরু, কিন্তু কিছু করতে পারি না এদের মতন শামসু পুলিশ অফিসারদের জন্য। এই মাদারি কত টাকা লিছিল ওদের কাছ থেকে যে এই কাজটা করলো? কোনো টাকা পয়সা লেনি স্যার। মাংনা মাংনা কাজ করে দিছু, কোল যে একবারও কাঁপেনি। আমি শামসু কুবা শামসু বে কুবে একবারে ভাস করে ফেলামো। তে তুমি এখানে কেন আছো কামরুল, সে কথা বলো তো। ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য আছি। আমার নামে যে মামলা হচ্ছে এটা না তুলে নিলে আমার চাকরি চলে যাবে। গুরু, চাকরিটা যদি চলে যায় বউ চললে আমার পথে বসা লাগবে। সেটা তোর অকাম করার আগে মনে আসছিল না? এখন যা তোর বাপ তোফাইল আর হানিফের কাছে দেখি কেমনে তু করা বাসায়। এমন ভাবে চার্জশিট তৈরি করছিল গুরু, যদি সত্যটা প্রমাণ না করতে পারতাম তাহলে মানিকার আমার ফাঁসি হয়। শালার বেটা এখন এটি এসে নাটকই মারাচ্ছে। এ তুই আমার চোখের সামনে থেকে সর, মাথা মুতো কিন্তু গরম হয়ে যাচ্ছে, লাটতে কিন্তু ব্লাডার ফাটে আলদমো। তোর এমন অবস্থা কর্ম পথে পথে হাঁটবো আর আফসোস করবো কিসের জন্য যে শামসুর সাথে লাগবে গেছিলেন। স্যার, জাত শত্রুকে তো মানুষ একটাবার চান্স দেয়। আপনি আমাকে একটাবার সুযোগ দেন, আমি আর প্রায়শ্চিত্ত কর্ম। ঠিক আছে কামরুল, তোমার মামলা যদি আমরা তুলে নেই তুমি আমাদের জন্য কি করতে পারবা? যতদিন চাকরি কর্ম আপনাকে কথা মতোই চলমো। একবার বিশ্বাস করেন, অবমূল্যায়ন কর্ম না। বাসার একটা পথ আছে, তুই এখন থেকে তোফাইল আর হানিফের সকল আপডেট আমাকে দিব। কোথার কাজ যদি মিল না হয় তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ হয়ে যাবে, মাথায় রাখিস। আচ্ছা ঠিক আছে স্যার।